আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের পথে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর, ট্রাম্পের হুঁশিয়ারি কি যুদ্ধের ইঙ্গিত? ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতির ঘোষণা। ইউরোপ আমেরিকায় তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়। টানা ৭ দিন ইরান ইসরায়েল যুদ্ধ, ইতিমধ্যে ৬০০রও বেশি মানুষের মৃত্যু। আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরানের পথে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর এবং ট্রাম্পের হুঁশিয়ারি কি শেষ পর্যন্ত বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। খবর পাওয়া গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নৌবহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন, যা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে সম্পূর্ণ নতুন মোড় দিয়েছে। এবং এই ঘটনা এমন এক সময় ঘটছে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে জানিয়েছেন যে আমেরিকার স্বার্থে যে কোনো আঘাতের পাল্টা জবাব হবে ভয়াবহ, এবং তার এই বক্তব্যকে অনেকেই সরাসরি যুদ্ধের দামামা হিসেবে দেখছেন, কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি বাড়লে তা সবসময়ই সংঘাতের আশঙ্কা তৈরি করে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন পেন্টাগন হয়তো বড় কোনো অপারেশন বা শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে, যার মূল লক্ষ্য ইরানকে চাপে রাখা এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই বিশাল সামরিক সমাবেশকে তেহরান সহজভাবে নেবে না, সেটাই স্বাভাবিক। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে, তাতে সামান্য ভুল বোঝাবুঝি বা একটি ছোট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে দাউ দাউ করে জ্বালিয়ে দিতে পারে। দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমেরিকা কেন হঠাৎ এত বড় পদক্ষেপ নিল? এর পেছনে কি শুধুই ইরানের পরমাণু কর্মসূচি, নাকি মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখার নতুন কোনো কৌশল কাজ করছে? সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন নিউজ পোর্টালে এই বিষয়টি এখন ট্রেন্ডিং টপিক, যেখানে অনেকেই আশঙ্কা করছেন যে এই নৌবহর পাঠানো মানেই হল আলোচনার পথ বন্ধ করে শক্তির ভাষায় কথা বলা। ইরানি সেনাদের মাঝে নেই কোনো উদ্বেগ, বরং যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়ে তারা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। যেখানে মার্কিন নৌবহরের উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করার কথা, সেখানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং সাধারণ সেনাবাহিনীর সদস্যরা দেখাচ্ছেন অটুট মনোবল ও আত্মবিশ্বাস। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত, এবং তাদের কাছে এমন সব গোপন অস্ত্র ও মিসাইল টেকনোলজি রয়েছে যা শত্রুপক্ষকে চমকে দিতে পারে। তারা বলছেন, বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান নিজস্ব প্রযুক্তিতে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য করে তুলেছে, এবং তাদের সেনারা মাতৃভূমি রক্ষায় জীবন দিতে সর্বদা প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে দেশটির বিভিন্ন সীমান্তে এবং ভূগর্ভস্থ মিসাইল সিটিতে সৈন্যরা মহড়া চালাচ্ছে, যা প্রমাণ করে যে তারা কেবল মুখের কথায় নয়, কাজেও তাদের প্রস্তুতির প্রমাণ দিচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের সাধারণ জনগণও তাদের সেনাবাহিনীর পাশে থাকার অঙ্গীকার করেছে, যা জাতীয় ঐক্যের এক অনন্য নজির স্থাপন করেছে। সমরবিদরা বিশ্লেষণ করে বলছেন, ইরানের এই আত্মবিশ্বাসের মূল কারণ হল তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল, যেখানে তারা সরাসরি সম্মুখ যুদ্ধের চেয়ে গেরিলা স্টাইল, ড্রোন হামলা এবং স্পিড বোটের মাধ্যমে বিশাল যুদ্ধজাহাজকে অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের সাথে কথা বললে বোঝা যায় তারা মার্কিন হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছে না, বরং তারা মনে করে আমেরিকা কখনোই সরাসরি ইরানে হামলা করার সাহস পাবে না, কারণ এর ফলাফল হবে আমেরিকার জন্য অত্যন্ত ব্যয়বহুল। ইরানের এই ঘোষণা কি শুধুই লোক দেখানো, নাকি তাদের হাতে সত্যিই কোনো গেম চেঞ্জিং অস্ত্র আছে, তা নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেও চলছে জোর গবেষণা। তবে একটা বিষয় পরিষ্কার, ইরানি সেনারা মানসিকভাবে মোটেও ভেঙে পড়েনি, বরং তারা যুদ্ধের জন্য এক ধরনের মানসিক প্রস্তুতি নিয়েই রেখেছে।
ইউরোপ ও আমেরিকায় কি তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ে দানা বাঁধছে? বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং পরাশক্তিগুলোর মুখোমুখি অবস্থান দেখে সাধারণ মানুষের মনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া সংঘাতের পর মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে, যার ফলে পশ্চিমা বিশ্বের নাগরিকরা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। ইউরোপের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে মানুষ এমনিতেই চাপে আছে। তার উপর যদি নতুন করে আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, তবে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। লন্ডনের রাস্তা থেকে শুরু করে নিউ ইয়র্কের কফি শপ, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হল সম্ভাব্য বিশ্বযুদ্ধ এবং এর ভয়াবহতা। অনেক বিশেষজ্ঞ সতর্ক করছেন যে ইতিহাস সাক্ষী দেয় ছোট ছোট আঞ্চলিক সংঘাতগুলোই একসময় বড় আকার ধারণ করে বিশ্বযুদ্ধে রূপ নেয়, কারণ এখানে বিভিন্ন দেশের সামরিক জোট বা অ্যালায়েন্স জড়িয়ে পড়ে। আমেরিকা যদি সরাসরি ইরানে হামলা করে, তবে রাশিয়া বা চীন চুপ করে বসে থাকবে না, কারণ ইরানের সাথে তাদের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং এখানেই তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা প্রবল হয়ে ওঠে। ন্যাটো জোটের দেশগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং তারাও নিজেদের প্রতিরক্ষা বাজেট ও সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, যা সাধারণ নাগরিকদের মনে ভীতি সঞ্চার করেছে। সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ল্ড ওয়ার 3 হ্যাশট্যাগটি বারবার ট্রেন্ডিং হচ্ছে, যা প্রমাণ করে যে তরুণ প্রজন্মও এই বিষয়টি নিয়ে কতটা চিন্তিত। তাছাড়া পারমাণবিক অস্ত্রের ঝুঁকি তো রয়েছেই, যা যে কোনো যুদ্ধের সমীকরণকে মুহূর্তেই বদলে দিতে পারে। ইউরোপের মানুষজন মনে করছেন রাজনীতিবিদদের ভুলের খেসারত দিতে হবে সাধারণ জনগণকে, যেমনটা অতীতে হয়েছে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে, কারণ সেখানকার জনগণ আর কোনো বিদেশি যুদ্ধে নিজেদের সেনাদের পাঠাতে চায় না। আপনারা যারা প্রবাসে আছেন বা বিশ্ব রাজনীতির খবর রাখেন, আপনারা কি মনে করেন পরিস্থিতি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত লিখুন। টানা ৭ দিন ধরে চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ এবং ইতিমধ্যে ৬০০রও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই সংঘাত এখন আর কেবল হুমকির পর্যায়ে নেই, বরং তার রক্তক্ষয়ী বাস্তবে রূপ নিয়েছে, যেখানে প্রতিদিন শত শত মিসাইল ও ড্রোন হামলায় আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। গত এক সপ্তাহে দুই দেশের সীমান্ত এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে যে ধ্বংসলীলা চালানো হয়েছে তা নজিরবিহীন। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা হাজার হাজার রকেট আটকাতে ব্যস্ত, অন্যদিকে ইরানের মিসাইলগুলো নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার চেষ্টা করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এই ৭ দিনের যুদ্ধে দুই পক্ষেরই সামরিক ও বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে এবং মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হাসপাতালগুলোতে আহত মানুষের ভিড় উপচে পড়ছে এবং মানবিক বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়, বরং একে অপরকে আরও কঠোর আঘাত করার পরিকল্পনা করছে। এই সংঘাতের তীব্রতা এতটাই বেশি যে রাতের আকাশ দিন রাতই আগুনের গোলায় আলোকিত হয়ে থাকছে এবং সাইরেনের শব্দে মানুষের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েল তাদের বিমানবাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে, আর ইরান তাদের প্রক্সি গ্রুপ এবং নিজস্ব ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে পাল্টা জবাব দিচ্ছে। এই মৃত্যু মিছিল কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। সাধারণ মানুষ বাংকারে দিন কাটাচ্ছে, স্কুল কলেজ বন্ধ এবং অর্থনীতির চাকা কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্বনেতারা দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছতে পারছেন না। এই ধরনের মানবিক বিপর্যয় দেখে আমরা কি চুপ থাকতে পারি? যুদ্ধের ভয়াবহতা কতটা নির্মম হতে পারে তা এই ৭ দিনের চিত্র দেখলেই বোঝা যায়। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা সব সময় সত্য তুলে ধরার চেষ্টা করি। আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলছে পাল্টাপাল্টি হামলার হুমকি, যা পুরো বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং কূটনৈতিক উত্তাপ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই তাদের সর্বোচ্চ সামরিক সতর্কাবস্থায় রয়েছে এবং কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। যুক্তরাষ্ট্র বলছে তারা তাদের মিত্রদের রক্ষা এবং নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তাদের ওপর কোনো আঘাত আসলে তারা আমেরিকার সমস্ত ঘাঁটি এবং স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এই পাল্টাপাল্টি হুমকির ফলে মধ্যপ্রাচ্যের আকাশ এখন থমথমে। বাণিজ্যিক জাহাজগুলো ভয়ে রুট পরিবর্তন করছে এবং আন্তর্জাতিক রাজনীতির টেবিল গরম হয়ে উঠেছে।
বিশ্লেষকরা বলছেন এই মুখোমুখি অবস্থান অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক, কারণ এবার দুই পক্ষের হাতেই রয়েছে অত্যন্ত বিধ্বংসী অস্ত্র। সাইবার জগতেও চলছে এক অঘোষিত যুদ্ধ, যেখানে একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামো হ্যাক করার চেষ্টা চলছে। মার্কিন প্রশাসন ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে, যা পরিস্থিতিকে আরও উস্কে দিতে পারে। অন্যদিকে ইরান তাদের মিত্র দেশ এবং সংগঠনগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এই যে ইগোর লড়াই, এতে কি সাধারণ মানুষের কোনো লাভ আছে, নাকি এটি কেবল ক্ষমতার প্রদর্শনী? আপনাদের কি মনে হয়, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান হবে, নাকি যুদ্ধের ময়দানে? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই প্রকৃত ঘটনা জানতে পারে। আসলে যুক্তরাষ্ট্র ও ইরানের এই সাপে নেউলে সম্পর্ক নতুন কিছু নয়, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। উভয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং বৈশ্বিক মেরুকরণ এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। আমরা আশা করব শুভবুদ্ধির উদয় হবে এবং পৃথিবী আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধ থেকে রক্ষা পাবে। তবে বাস্তবতা হল, যতক্ষণ না পর্যন্ত দুই পক্ষ তাদের অবস্থান থেকে সরে আসছে, ততক্ষণ এই ভীতি এবং অনিশ্চয়তা কাটছে না।